তোমরা কি জানো, যদি বাড়িতে অল্প পরিমাণ পনির কিংবা ছানা থাকে, খুব সহজে এভাবে রান্নাটা তৈরি করে নিতে পারো। অবশ্যই নিরামিষ রান্না খেতে কিন্তু খুবই ভালো লাগে। তার জন্য পরিমাণ অনুযায়ী সর্ষের তেলে হাফ চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা ফোড়ন দিয়ে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিচ্ছি। এবার মিক্সির জারে 2 চামচ সাদা তিল, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে বেটে নিলাম। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর একটা বড় সাইজের টমেটো একদম ছোট ছোট করে কেটে স্বাদ অনুযায়ী লবণ, তারপর সামান্য হলুদ গুঁড়ো আর বেটে রাখা তিলটা দিয়ে বেশ খানিকক্ষণ মতো মিশিয়ে নিচ্ছি। এবার মিক্সির জার ধোয়া জল হাফ কাপ মতো দিয়ে দিলাম। আস্তে আস্তে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার ওপর থেকে পনির ভেঙে দিয়ে দিচ্ছি। পনিরের পরিবর্তে তোমরা ছানাও দিতে পারো। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে অল্প পনির কিংবা ছানা থাকলে অনায়াসে কিন্তু এই আলু দিয়ে পনির মাখাটা তৈরি করে নিতে পারো। খুব ভালো করে মিশিয়ে নিলাম। নামানোর আগে ওপর থেকে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে আমি গ্যাস বন্ধ করে দেবো। খুব সহজেই কিন্তু রান্নাটা হয়ে যায়, খেতেও খুবই ভালো লাগে। তোমরাও তাহলে এইভাবে রান্না করে দেখতে পারো, আশা করছি ভালো লাগবে।